হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে একটি অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা আপনাদের দেখে খুব ভালো লাগবে। শুরুতে আপনারা কিছু পরিমাণ মুড়ি দেখতে পেয়েছিলেন এবং কিছু পাউডার দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু সেই মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন পাউডার বানিয়েছি। এবং আমি এখানে চলে এসেছি কিছু পরিমাণ জাল করে রাখা দুধ। এতে আমি মুড়ির যে পাউডারগুলো ছিল সেগুলো কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। এতে এক্সট্রা আর কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র দুধ এবং মুড়ির পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিব, যেই ডোটা দিয়ে আমরা মিষ্টি বানাবো। প্রসেসটা কিন্তু এখানেই শেষ না, আমাদের মিষ্টি বানানোর প্রসেসটা মাত্রই শুরু হয়েছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু ধৈর্য ধরে যদি আপনারা মিষ্টিটা বানানোর চেষ্টা করেন তাহলে কিন্তু মিষ্টিটা একেবারেই পারফেক্ট হবে। আর আগে থেকেই বলে নেই, আমি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি। আর এটা যেহেতু অনেক বেশি ট্রেন্ডে চলছিল, আমি অনেক রেসিপি দেখেছি ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় শুধু মুড়ি দিয়ে তারা মিষ্টি বানিয়ে ফেলছে। তো ইট ওয়াজ জাস্ট ফর এক্সপেরিমেন্ট, বাট আমি এটাতে সাকসেস হয়েছি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, তো এর মাঝে কিন্তু আমাদের ডোটা বানানো কিন্তু হয়ে গেছে। চুলা অন রেখেই কিন্তু আমি খুব ভালো করে সেই ডোটা চামচের সাহায্যে বানিয়ে নিয়েছি। এবং এরপর আমি ডোটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে, মসৃণ করে নিতে হবে, যাতে করে আমাদের মিষ্টি বানানোর পর মিষ্টিটা যেন ফেটে না যায় এবং পারফেক্ট হয়। এটাকে ভালো করে মেখে নিতে নিতে এর মাঝে আমি কয়েকটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। যেমন সবার প্রথম আমরা অ্যাড করব গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। তো গুঁড়ো দুধটা আমি এর মাঝে অ্যাড করে দিব এবং সেই সাথে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু ঘি ইউজ করতে পারেন। ঘিটা ব্যবহার করলে আপনাদের এই মিষ্টিটা খেতে আরও অনেক বেশি মজা হবে এবং অতুলনীয় স্বাদ হবে। আমার বাসায় যেহেতু ঘি ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট সাদা তেলটাই ব্যবহার করেছি। তবে সাদা তেল ব্যবহার করলে যে খেতে মজা হবে না তা কিন্তু নয়, সাদা তেল ব্যবহার করলেও আপনাদের খেতে মন্দ হবে না। তবে ঘি দিলে সেটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো আমি এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছেন, যাই আমি অ্যাড করছি না কেন, বারবার করে কিন্তু আমি অনেক ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করবেন, অবশ্যই তাড়াহুড়ো করবেন না। করলে কিন্তু আমাদের মিষ্টিটা কিন্তু খুব বেশি একটা ভালো হবে না। তো এই পর্যায়ে আমি হচ্ছে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আহ, এবং আবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে মেখে নিলেই তো হয়, বাট ব্যাপারটা এমন নয়। ওই যে বললাম যে ধৈর্য ধরে মাখতে হবে। ধৈর্য ধরে যতক্ষণ সময় নিয়ে আপনি এটাকে মেখে নেবেন, ততই কিন্তু জিনিসটা খেতে অনেক ভালো এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো এরপর দেখতে পাচ্ছেন আমি আবারও মেখে নিচ্ছি। এরপর কিন্তু আমি এতে একটি ডিম ভেঙে দিয়েছি। আসলে আমার এখানে একটি ডিম আমি দেখিয়েছি ঠিকই, কিন্তু আমার একটি ডিম নয়, আমার দুটো ডিম লেগেছে। আমি পরবর্তীতে আরেকটা ডিম ভেঙে দিয়েছিলাম এবং এই পর্যায়ে কিন্তু এই জিনিসটা একদম ছাড়া ছাড়াভাবে কেমন যেন হয়ে যাবে। আপনাদের কিন্তু ঘাবড়ালে চলবে না, জিনিসটা কিন্তু আপনার একেবারেই ঠিক আছে। খুব ভালো করে হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু আপনাকে এই ডোটা তৈরি করতে হবে। তো ডোটা তৈরি করে ঢেকে রেখে এসে আমি এখানে চিনি শিরা তৈরি করতে চলে এলাম। মাপটা ঠিক রাখবেন চিনি শিরার ক্ষেত্রে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চায়ের কাপে মেপে নিয়েছি চিনি এবং 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, সেই সাথে 2টা এলাচ ফেটে দিয়েছি যেন ঘ্রাণটা একটু সুন্দর আসে। এরপর আমি আবার চলে এলাম মিষ্টি বানাতে। ওখানে কিন্তু আমার শিরা হচ্ছে আর এখানে আমার মিষ্টি। তো হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে আমি কিন্তু মিষ্টিটা বানাতে চলে এসেছি। আমরা যখন দুটো ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিব, তখন কিন্তু আমাদের ডোটা একটু আঠালো হয়ে যাবে। তো আঠালো হয়ে গেলেই কিন্তু আমরা বুঝবো আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি খুব সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে করে একটু ভালো করে মেখে নিয়ে তারপর হচ্ছে সময় নিয়ে গোল করে আপনি যেমন শেপ দিতে চান সেরকম শেপ দিলেই হয়ে যাবে। তো এরপর আমি দেখুন একসাথে আমি সবগুলো ম্যাজিকের মতো মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি এবং এর পর্যায়ে আমি চলে যাব মিষ্টিগুলোকে ভেজে নিতে। তো এখানে আমি কড়াইতে বড় একটি কড়াই নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি সেখানে ভেজে নেওয়ার জন্য। একটু ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবেন, যেখানে আপনি খুব সুন্দরভাবে মিষ্টিগুলোকে দিয়ে ভাজতে পারবেন। আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছিল যে আমি সবগুলো মিষ্টি ফার্স্টে একবারেই দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমার 5 থেকে 6টা মিষ্টি তুলে রেখে তারপর হচ্ছে বাকি মিষ্টিগুলোকে ভাজতে হয়েছে, কারণ ওরা স্পেস পাচ্ছিল না একসাথে উল্টে যাওয়ার।
আপনারা দেখতে পাবেন একটু পরেই যে আমাকে চামচ দিয়ে উল্টাতে হচ্ছে। আপনি যদি স্পেসটা খুব সুন্দর দেন তাহলে কিন্তু আপনার চামচ দিয়ে উল্টানোর প্রয়োজন পড়বে না। আর চামচ দিয়ে উল্টালে কিন্তু অনেক সাবধানতার সাথে উল্টাতে হবে। আমি কিন্তু খুব আস্তে আস্তে উল্টিয়েছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বিধায় এটা দেখতে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে। তো কালারটা দেখুন, কালারটা কিন্তু আসতে এত তাড়াতাড়ি হয়নি, খুব সময় নিয়ে কালারটা এসেছে। আর আমি হচ্ছে গরম গরম চুলা থেকে তুলেই কিন্তু আমি শিরাতে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টিগুলোকে যখন আপনারা তেলে ছাড়তে নেবেন তার আগে খেয়াল করে নেবেন যে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। তেলটা মিডিয়াম বা তার থেকেও একটু কম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে আপনি তেলে দিবেন, যেন মিষ্টিগুলোর ভেতরটা যেন একদম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, এবং উপরের পার্টে যেন সুন্দর কালারটা পরবর্তীতে আসে। তো আমি এরপরে শিরার মিষ্টিগুলোকে শিরায় রেখে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আমার এখানে শিরা একটু কম হয়ে গিয়েছিল, তো আমি এটাকে 5 থেকে 6 মিনিট জাল করে দেন 1 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। আর এরপরেই দেখুন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, এবং আমার মিষ্টিটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গিয়েছিল, কারণ রসগুলো ভিতরে ঢুকে গেছে। আমার অনেক বড় একটা ভুল হয়েছে যে আমার মিষ্টির অর্থাৎ চিনির শিরার পরিমাণটা আমি আসলে মেপে দিতে পারিনি, একটু কম হয়ে গিয়েছিল। তো আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী সেটা মেপে দিবেন। তো এইটাই ছিল আমার মিষ্টি রেসিপি গাইজ। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।